কিছু কিছু বেটিন আসুন আমি কই ইতা বেটিন তোর জামাই নি না জামাই আসুন নি না নাই ডাইরেক্ট নেট হইয়া মাত্র ইতা বেটিন তোর জামাই নাই না কিতা আল্লাহ জানান কইতাম পারিয়েন না ইতা জামাই যদি হলো হইতো জামাই লাগান জামাই তা হইলে জীবনে ইলা বেটি নেট আইল না হলো আইল অন্য কোন চায় জামাই নাই দেখা যায় ইতা বেটিন মানে আউরি চলটা বনক দুঃখ লাগছে দেখি আরে ইতা বেটিনতে আমার ওটা মাছ যদি বাইরালে ভিডিও বানাই দিবা দেখবে কিন্তু আমি নানান বহুত দুঃখে মাতি আর ফেসবুক করলে দেখা যায় তুমি তাই বেটিন সম্মানের পাত্র পর্দার হালতে থাকতায় সেনে তুমি তাই এই যে নেটো আইয়া নানানটা মাতিতরা এর বাদে গালি গালাস এত খারাপ ভাষা দি গালি গালাস ওটা বেটিনতে গালি আইন দেখছি কি ঘুরে হয় কি ঘুরে ও চা ও দেখ রে ওটা হন বুঝাইছেন নি সরম এই তার বাপও নাইনি তার হৌরুর নাইনি হ্যাঁ ইয়া আল্লাহ এটার কিচ্ছু নাইব না এটা আরে বোট গাছও তা হইনি বর্তমান সময়ে নর্থ ইস্ট আহলে সুন্নতুল জামাত কমিটি নিয়া একটা বিতর্কিত হইয়া প্রায় 2টা কমিটি হয়েছে ওইলে একগুলো বাইনতে বা চিনি না সারা হয়তো সেওর ফেক আইডি হইতো আর কিছু আইডির তাকিয়া বিভিন্ন মানে এক একটা বদ বুড়া বুড়া কমেন্ট করডা এটা দেখিয়া বড় শরম লাগে 2টা কমিটি হয়েছে কি হয়েছে এক সময় হয়তো সমাধানের হতে আইব এক কমিটি হইব ওইব না রাখন যায় বা বিতর্কিত বাজিয়া 2 কমিটি হয়ে গেছে খাম বেশি হইব আমার মনে হয় তবে আমরা আকাবিরির মুরব্বীগুলোর দ্বারা হয়তো 2টা কমিটি হয়ে গেছে কারণবশত কোনো ব্যতিক্রমে তবে আমরা মাঝখানো হরু হরু যারা আছি এটা সোশ্যাল মিডিয়াত অত বেশি মাথা বাত কমেন্ট করা বিভিন্ন পোস্ট করা এটা বড় সুন্দর ইটার যাই না জানি এমনি যুবক ভাইয়েন যারা আসেন আরও মাঝে মাঝে একটা পোস্ট দেখবা হয় যেটা পোস্ট আউরিয়া মাইয়া যেন দূর পাগল খিতা খিতি হইন নানি হবিস বন্ড চন্ড ইটাও হরইন না জানি এটা বালা নাই আপনি কোনটা কমেন্ট বেঠার খাম আকবার খালি কমেন্ট বালা করো সব পাইবাই বালা কমেন্ট করো সব পাইয়া মাশাল্লাহ লেখো ইনশাল্লাহ করো ইসলামিক লাইনে বালা বালা যেটা ওয়াজ গজল যেটা ছাড়াওয়ার ও তার কমেন্ট করো সব পাইবার ও যে দূর হইত্রায় ভাগল বন্ড খিঠা খিতি হইয়া গুনাগার হইত্রে ইটা কমেন্টের দরকার খিতা ডক্টর মুস্তফা কামাল হইছেন একজন 1200 রানী আসামও হ্যাঁ এখন দেখছি গল লই লইছেন বেশ বীজ হয় না এটা কয়েকদিন নয়া ভাগল লুচ লই ও দেখছি কত কমেন্ট বাপরে বা আমি চাইয়া দেখি একদিন 5000 6000 কমেন্ট ও সে বা খারা করে নি চিন্তা পড়িছেন কমেন্ট এর আর 5000 কমেন্ট হয়ে যায় 5000 লাইক হয়ে যায় কিন্তু করবার কাম কিতা সব বইও খালি আনামাতি কয়েকদিন বাইরে দেওয়ার ডাক্তার বুঝেছেনি বিতর্কিত আনা হইল গিয়ে আর অগু বীজ হইতো বিতর্কিত আনা হইল অগু বীজ হইতো করি বেশ করি ইতার তাকে কিছু ভাইয়েন বিরত দেখুন জানি এটা আসলে বালা খাম নাই ফেসবুক চালাইতে চালাও দেখো বালা কিচ্ছু পাইছো শেয়ার করি সব পাইবা বালা ইসলামিক লাইট যেটা বা দেশের বালা কোনো একটা নিউজ এটা প্রচার হইলে ফায়দা আছে দেশের ফায়দা আমরার ফায়দা জনগণের ফায়দা ওকে শেয়ার করো আর যাবড়া যেটা হবিস যেটা আল্লাহ কেউ আছে তা বা চৌকু দিন না দেন আর দিন না এটা আয় কতটা আয় দেখা যায় না বড় বলে নাই দেখুন তো ওইটাত কিতার লাগি লাইক করবার কাম কিতা বুঝাইছো নি আর কয়েকজন আসন বেটিন লিয়া ফেসবুকও আওয়া বুঝাইছো নি আমরা আসন আল্লাহ ইলে 12 কয়জন মাশাল্লাহ এরারে ধন্যবাদ দিয়া বুঝাইছেন কিজার ধন্যবাদ বুঝাইছেন নি নিজের বেটি গড় লুকাইয়া রাখতা সম্মানের পাত্র বেটিন লিয়া নেটোয়াইয়া যেথা মনে কথা করডা সমাজও কত একটা অসুন্দর দেখা দেয় দেন নি না না কিছু কিছু বেটিন আসুন আমি কই ইতা বেটিন তোর জামাই নি না জামাই আসুন নি না নাই ডাইরেক্ট নেটোয়াইয়া মাত্র ইতা বেটিন তোর জামাই নাই না কিতা আল্লাহ জানান কইতাম পারিয়েন না ইতা জামাই যদি হলো হইতো জামাই লাগান জামাই তা হইলে জীবনে ইলা বেটি নেটো আইল না হলো আইল অন্য কোন চায় জামাই নাই দেখা যায় ইতা বেটিন মানে আউরি চলটা বনক দুঃখ লাগছে দেখি আরে ইতা বেটিনতে আমার ওটা মাছ যদি বাইরালে ভিডিও বানাই দিবা দেখবে কিন্তু আমি নানান বহুত দুঃখে মাতি আর ফেসবুক করলে দেখা যায় তুমি তাই বেটিন সম্মানের পাত্র পর্দার হালতে থাকতায় সেনে তুমি তাই এই যে নেটো আইয়া নানানটা মাতিতরা এর বাদে গালি গালাস এত খারাপ ভাষা দি গালি গালাস ওটা বেটিনতে গালি আইন দেখছে কি ঘুরে হয় কি ঘুরে ও চা ও দেখ রে ওটা হন বুঝাইছেন নি সরম এই তার বাপও নাইনি তার হৌরুর নাইনি হ্যাঁ ইয়া আল্লাহ এটার কিচ্ছু নাইব না এটা আরে বোট গাছ ওটা কইনি নাকি তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ হেদায়েত করো গিটারে এর জন্য বিশেষ করে আল্লাহ হেফাজত করক ইতার থাকি সোশ্যাল মিডিয়ার যেটা ভাইরাস ওটার থাকি একটু বিরত থাকবা ফায়দা হইব দেখবা ও আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার বিতর্কিততা কমবার যত সাপোর্ট করবা
বেড়া খাইব খালি ও তা ইসলামিক যে তার চ্যানেল বাইন্দে চালাই তা লাইক করেন না শেয়ার করেন না বালা আপনারও বালা সব শরীর কইবা বালা খামরে আগুইয়া দিতরা তারপরে তোর চ্যানেলও আগুইবা আপনারও আগুইবা সারা আগুইবা ওই আর আপনারও থাম্বেল বানাইতে চাইন জানি এই বান্ডা বান্ডা বেঠিন দিলেন থাম্বেল ইটা দোয়াই আল্লাহ দিন না জানি হয় বড় বড় বেঠিন দিয়া বুঝাইছনি দইত করি আল্লাহর দইটা দেন না জানি এতে কমও দেন জানি বিশেষ করিয়া থাম্বেল বানাইতে একটা লাইনে বানাইন জানি ও এখানে কয় আমার বাইয়ে কয় ভালো হয়েছে কই আর আমি নাম ধরি কইয়ার না মাঝে মাঝে দেখছি ওলা দিলাই না রে তবে এইটা একটা অসুন্দর লাগে মৌলানার ফটোর দ্বারা কো জানি ও গাঠা মারা বেটিয়ে গো মানায়নি কইছেন সেও কইবা মানে মৌলানা বৌলিয়ে বইছে কই না সেও জানে না যদি হাসা একটা অসুন্দর দেখা দে এর লাগি দয়া করিয়া আল্লাহকে আসতে ইটার তাকি একটু বিরত থাকবাই ফাজিল কিছু মাতিছি বেজার হয়েছে নি মানে তো হাল্লত দেখিয়া কইয়ার ফেসবুক আমিও চালাই রেবা ফেসবুক কাটিছি না আমিও চালাই কিন্তু সরম লাগে এক সময় ওলা দুইজনে দেখিয়ার আখটা দেখা যায় জঘন্য এগুয়াইছি দৌড়াইয়া খাটা লাগে সেইন বাদে উঠে হুজুরে দেখ রাহু দেখো দুয়াই আল্লাহ সরম লাগি যায় ফেসবুক চালাইতা আর ইটা এখন কোনো একলা বাসবিরর তলে উপায় নাই দারো যদি কোনো মানুষগুলি চালাই লাগো বেহাল্লত দুয়াই আল্লাহ বেহাল্লত ফেসবুকও দরবার তুলিয়া ছাড়ি দে ইগিয়ে এগুলো না আগি দিছ ওখানে ছাড়ি দে আস্তাগফিরুল্লাহ এটা কি হাল্লত রে বাবাই দুনিয়ায় আমি তো দেখি অবাক রে আল্লাহ যত নির্লজ্জ হইছন মানুষ দুনিয়া ফেসবুকও বোঝা যায় সে মনে কয় নিজে বানাই দিছেন মনে কয় ফেসবুক বোঝা নিজে বানাই দিছেন মনে কয় এগো যে বেটায় বানাইছে বেটায় পয়সা লুটিয়ার আর আমি মাঝখানো খালি আউরি ছাড়িয়ার আর বিপদি বনিয়ার জানিয়া রাখবা কোনো দিন যুবক ভাইয়ান দেখ কোনো মেয়ের ফটো নেটো ছাড়েন না জানি ছাড়ন যদি যতদিন এগুলো নেটো থাকবো মানছে দেখবা গুণ হইব এই গুণার বাট আপনি কিয়ামতর আগ পর্যন্ত খবর থাকি থাকি পাইবাই আল্লাহকে আসতে ছাড়েন না জানি কোনো দিন এর লাগিয়া আর কোনো খারাপ জিনিস ছাড়েন না জানি যতদিন মানছে দেখবা খারাপ হইব ততদিন পর্যন্ত আপনি গুনার বাগি ধারাবাহিক পাইয়া যাইবা আল্লাহ হেফাজত করব আমরা দর্শক এক কিতাব পড়িলাম এই কিতাবর মুসন্নিফর নাম একটা কিন্তু তার নামর লগে দেখা যায় একটা লকব লাগি গেছে তার নাম হইল গিয়ে শেহাবুদ্দিন আর কালিউব এক জাগার নাম ও জাগার নামে গিয়ে কিতাবর নাম রাখা হয়ে গেছে গিয়ে শেহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফ পড়ানি হয় আমরা হই নানি বুখারী শরীফ পড়াওয়ার বা বুখারী শরীফ অমুকর বাড়িত পড়ানিওর অমুক জায়গাত বুখারী শরীফ খতমর ও বদরপুর বুখারীর কথা হই নানি আমার তে বুখারী কইতে সময় যেন এই হদিসর কিতাব মকম্মল জুড় করছেন লেখছেন যেন লেখক যেন হইল গিয়া নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল তান বাড়ি আসলো বুখারাত ও বুখারা ওগুলো লকব লাই গেছে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম তিরমিজি সাহেব তার নামটা স্মরণতেই গেছে গিয়া ও তার নামও লগে লাই গেছে গিয়া ই জাগার নাম হইল গে তিব্রিজি খেও কইছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা খেও কইছেন তিব্রিজ খেও কইছেন তিরমিজ ও তিরমিজি শরীফ যেখান আছে ও এর লাগে তা এটা লকব লাগি গেছে অসংখ্য আল্লাহর মায়ার বন্দা মহবুব বন্দা যারা আছেন ও এরার নামর লগে বেশিরভাগ লকব দ্বারা পরিচিত বেশিরভাগ যাইন আপনি হাইলাকান্দি আল্লামা সারিমুল হক সাহেব তান বেশি সারা এখন বাস স্ট্যান্ডে ও আল্লাহ বাস স্ট্যান্ডও বাড়ি যেমনি হইল ও সারায় বাস স্ট্যান্ডে যাইন রাতাবাড়ি আল্লাহর মায়ার বন্দা শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব তানোর এই আস্তা এলাকার দলগামী ও বাড়ি গান দলগাম আসলো ও দলগামী বুঝতে এর লাগিয়া সাইনজানি আমার নামল কিচ্ছু লাগাই না জানি আমি এটা লাগানি বালা ভাই না ও দেখবা কত লাগাইতরা ঠাকুরি সেও লাগাইতরা হানভি সেও লাগাইতরা জলালি বুঝতে নি সেও লাগাইতরা আপনার দেখবা নহিমি কত খালি লম্বা লম্বা নাম লাগানি ওর খালি বুঝতে নি সেদিন দেখি এগিয়ে লাগাইতে সুলাইমানি বুঝতে ও বালা বালি অতদিন দেখলাম সিঙ্গুল নাম এখন দেখি লগে সুলাইমানি খান তো কি আল্লাহ জানার লাগাইছে গিয়া লাগি আমার এটা কিচ্ছুর দরকার নেই বাট্টি নাম বালা বুঝেছেন যার কারণে
এটা লাগাইতায় আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি মায়া করে, মানছে এমনিও মায়া করি এক ডাক হেগু এমনি লাগাইব না না করছে। ও নামর দ্বারা আল্লাহ পরিচিত করাইব। যার কারণে বলে বেশরি লেখিয়া বেশরি বাড়ানির দরকারও নাই। আল্লাহ হেফাজত করক। বিশেষ করিয়া আমরারে আপনারা গুম উমাইছেন কোন যায় হিসাবে গুম আইতো না। আগর মানুষ ঘুমাই যেতে 8টায় 9টায় ওলা নাই। এক সময় আসলে এখন মোবাইল আই আল্লাহ দিলে টাইম বাড়াই দিছে, এখন 12টার আগে গুম নাই। বুঝতে পরিবর্তন হয়ে গেছে গিয়া। আগে মানুষ বেশি দিকে ঘুমাইছন, উঠিয়া ফজরের নামাজ পড়িছন, হাঁটিছন, ব্যায়াম করছন, মানুষ রোগী কম আসলা, রোগ কম আসলো, খাজ ঘামও করছন, হাঁটিছন, ব্যায়াম হয়েছে। ফজরের নমাজও এক ব্যায়াম, আর নমাজ বাদে হাঁটিছন। এখনকার মানুষ বেশিরভাগ নার্ভর সমস্যা বেমার, মানুষ দেরি করে ঘুমায় আর দেরিতে উঠে, আর খালি নার্ভর সমস্যা, বিভিন্ন ধরনের রোগ। যার কারণে ঘুম 12টার আগে আইবার কোনো লাইনও নাই। ঘুমরে 12টা পর্যন্ত আমরা আল্লাহ দিলে হরাইয়া রাখি দিছি, ওলা না এখন 12টার বাদে ঘুম আই, এরা ঘুম এবার লাইন নাই। আর আপনারা নিশ্চয় শিরনিরও দাওয়াত যাই না জানি, শিরনিরও ইন্তজাম আছে। আর আমি বেশ লম্বা আলোচনা করতাম না। কমিটি দাওয়াত দিতে সময় আমার গত বছরও পারছি না, এবারও দাওয়াত দিতে সময় আমার আগে দিসলা টাইম আলী আহমদ সাফরে, আমিও পারলাম না। আমি আসলাম হাইলাকান্দি, বহুত দূরই এক প্রোগ্রামও। হাইলাকান্দিও লালা চিন পাইছুনি, লালা বড় গরু বাজার হইতো, ও লালাত আসলাম। তাও লালা কইতে বাজারও নাই, তা আরও বিক্রি বর্ণালপুর, বুঝবাইছুনি। যেন গিয়া এক মিডিয়াও পাইছি না, ওলা বেগর জায়গাত, বুঝাইছে। একজন মিডিয়াও নাই, ওলা এক সিফাত আসলাম। যাক 12ই আইসি, আল্লাহর হুকুম আপনার তোর খেদমত আইয়া পৌঁছেছি। প্রায় 2.5 ঘন্টা খালি গাড়ি একটা চালাইতে লাগে। এই বছর দাওয়াত রাখলাম, গত বছরও আসলাম না। আর এই বছরও দেখলাম রাখিলাই শেষমেশ পুরা কষ্ট করিয়া দাওয়াত করছেন, রিকোয়েস্টও করছেন আমার এই ভাইয়ে, ও আপনারা লিয়া কিছু গপসপ করে তোরা আলোচনা করম। আমারে হয়েছে কিছু সাহাবায়ে কেরামকলর তোরা মর্যাদা বা নবীজির নিয়ে জীবন আদর্শ নিয়ে আলোচনা, তোরা আলোচনা করম। আল্লাহ তৌফিক দিতা। কিতা ওয়াজ শুনতে শুনতে মাগরিব থাকি, মাগরিব থাকি ওয়াজ শুনতে কোন চাই না, আর সারার মেমোরি ফুল হয়ে গেছে না। এখন আমি যদি আরও হতখান কই আর জাগাও অন্য আল্লাহ জানে। ওইব এক জিনিস আমি কথা এখান খোয়ার অর্থ হইল গিয়া, আমার উবাইয়ে কইসন ওইব। কারণ কিতা আল্লাহ আমরারে যে মেমোরি ব্রেইন যেগুলো দিছন, এগুলোর মধ্যে কোনো লিমিটেড নাই। যা তৈবা তা জাগা হইব, কিন্তু বুঝে রাখা লাগবো, বুঝে রাখা লাগবো। ই মেমোরি আনলিমিটেড বলে গো 32 জিবি বাদে শেষ। এটা 32 নাই, 36 নাই, এটা কত যেন জিপি আল্লাহ দিছন। জন্মর হওয়ার তাকিলিয়া, মাত কথা বুঝার তাকিলিয়া, একবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হইবার আগ পর্যন্ত আব খবর রাবা ভুবর বন্ধর জমিন খান আসেন। এটি কি জাত মেমোরি বুঝাইতে রাই দম যার গিয়ার বাদে কইবা ও জায়গাখানার বেড়া শেষ করি আমি কোনদিন মরি যাই, মেয়ের বাদে ইয়াদর মেমোরি আবো কাম করে। বুঝাইছেনি কি জাত মেমোরি আল্লাহ দিছন, যা তৈবা সারা জাগো হইব। কিন্তু আমরা বেড়া লাগছে এখানে জানেন নি, কোনো সময় মন দি শুনি না, ও তার লাগি ফাতারে যায় কি মন দি শুনি না, আনলে ই মেমোরি সারা জায়গায়। আমরা আর ভারতবর্ষ একজন আসলো জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত, বহুত উচ্চ পর্যায়ের, যার নাম হইল গিয়া ডক্টর জাকির নায়ক। যদিও ভারতীয় নাগরিক, এই দেশে নাই, অন্য দেশে অবস্থিত। ডক্টর জাকির নায়ক জ্ঞানী একজন ব্যক্তি, যেসাতাও হোক আল্লাহর এক বন্দায়। ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়িছন, বিভিন্ন বই পুস্তকগুলা পড়িছন। গতিকে এত আল্লাহ তানরে জ্ঞান দান করসলা, একবার পড়ি লাইলে আর দ্বিতীয়বার পড়া লাগছে না, লগে লগে সব তান মানে যেহেন তান কলব আল্লাহ জাগা দেওয়ার এই ক্ষমতাটুকু দান করলে। একবার বই পড়িছন শেষ। আমরা ক্লাসও পড়িছি যে দর্শর কিতাব এখান হইল গে কাফিয়া। কাফিয়ার মুসন্নিফ যেইন আসলা, এই কিতাব ইকান লেখতে সময় সব মুসন্নিফক কিতাব লেখতে সময় আরম্ভ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওটা হইয়া আরম্ভ করেন। তাই নিকান আরম্ভ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল কালিমাতু লফজুন উজিআ লিমাআনান মফরাদিন মফরাদুন হইয়া শুরু করিছেন। কোনো হামদুম কিচ্ছু নাই।
অত সহজ আরম্ভ করলা কি? আজ আমি অন প্যান্ডেল আইসি ওয়াজ আরম্ভ করছি আলহামদুলিল্লাহ থেকে, যদি খালি সালাম করে কইতাম যদি উপস্থিত হাজির নে কারাম হইল লিতা নয়া কিতা বাড়াইছিল না কিতা খাইল কইবা কালকে মাতিবা কইয়া মৌলানা আলামুল সবে ফাউর লিসলা বনা হয় গুমর সাতটায় বনা হয় কতজাত মাত আইব নাই গুমর সাতটায় মনে হয় লেট হয়ে গেছে, আইয়াও সালাম করে শুরু করেছেন উপস্থিত হাজির নে কারাম সভাপতি সাহেব তেওলা সব কিতাবর মুসন্নিফে লেখন হামতা কি আরম্ভ করেন, দুরুদ দিয়ে আরম্ভ করেন, দোয়া দিয়ে আরম্ভ করেন, আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করেন। ই মুসন্নিফে কিতাল লাগি হয়লাও শুরু করি দিলা কলিমাত থাকি পড়া আরম্ভ করিচ্ছ, কিতাবর গ্রামার দিয়ে আরম্ভ করিচ্ছ। ও এন জীবনীত দেখলাম তাই না একদিন একটা বই ফড়িত্রাওয়ালা ফড়িছন, এক মানুষের কাছ থেকে আনিয়া বই ফড়িছন, আর ফড়িয়া ওখান ইটা মারি ফেলাই দিছ ফানিত। হি বেটা গরম হয়ে গেছে, আমার বই ফানিত পেলাই লাগি বলে বই তোমার লাগেনি বলে হয়, বলে কলম লও কাগজ লও আস্তা খান লেখি আবার দিলাইছেন। সুবহানাল্লাহ। একবার ফড়িয়া ফালাই দিছেন দরিয়া তাখতা বেকিয়ালে ইটা মারি বেকিয়ালে ফালাইতে পারেন, আর কিবা তো টান এই ইলিমটা আল্লাহ জাহির করতো হিসাবে ফালাইছন, বাদে কইল তোমার বই লাগেনি, অবিকুল আস্তা বই লেখি লাইছন কাফিয়ার মুসন্নিফ। দোয়াই আল্লাহ ইলমর সাগর আসলো। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল গিয়া না ফড়িলে ফড়ার গুণ বোঝা যায় না, আর না ফড়িলে মানুষের জ্ঞান বাড়ে না, জানিয়া রাখবা। আপনারা যুবক ভাইয়ান কম সব শিক্ষিত, এখন শিক্ষার অভাব নাই, যদিও হ্যাঁ পুরা গ্রাজুয়েট নাই, বেশি কোয়ালিফাইড নাই, আপনার মাস্টার্স ডিগ্রি করছেন না বা ডিগ্রি করছেন না, অনার্স করছেন না, LLB করছেন না, LLM করছেন না, কমসে কম তো 7 ভাষা আমরা আছি না নিয়ে গুরু 8 পাস আছি, মেট্রিক আছি, বাংলা পড়া তো সবে জানি নানি, তা কিছু বই আইন তার লইয়া ফড়ক্কা বই ওটা লইয়া ফড়ার আদত করেন, কয়দিন ফড়ক্কা দেখবে মজা আই যাব। আমি ওয়াজ প্রায় জায়গাতে করি, আমরা রে খাই লিছে মোবাইলে বুঝাইছেন, আমরা আরে মোবাইলে একবারে থবাই করি বেলাই দিছি 1500 জিপিএ বুঝিন ভুয় না আরও লইন বুঝিন বাদে। আজ আমার মোবাইল লগে আল্লাহর দয় যাই চেক করেন জানি একবার গিয়া সড়ক আইন জানি দেখাইমো আপনার তরে আমার কত জিবি রয়েছে। সকালে একবার ডাটা স্টার্ট করছিলাম, তুড়া কত সময় ফেসবুকের তুড়া দরবার দেখি আর কিতা চলে, আরও গাড়িত বইয়া সামান্য সময় দেখলাম বিকালকুর কিতা দরবার দিয়া আসেন দেখিছে, ও তো শেষ সারা রয়ের এমবি। আমরা তো মোবাইল চালাই, মোবাইলে অধিক সময় দিয়া আর দিলে ওলা লাইনে সময় দেখুয়া, মোবাইলে অনেক জিনিস পাইবা, মানে সার্চ করক্কা পাইবা, ভারতের ইতিহাস পাইবা, লালকেল্লা খেয়ে বানাইছি, আপনার তাজমহল খেয়ে বানাইছি, মোগল কত বছর শাসন করছে, ভারত স্বাধীন কেমনে হইব ওটা কেমনে হইল, ওটা কিছু সার্চ করলে ইউটিউবও পাইবা, বিভিন্ন পোস্ট আছে, ভিডিও আছে, ইটা আমরা জানা দরকার আছে। ইটা না একগুড়ে কিতা শুনছি পাবজি লিয়ে শুরু করে দিই পাবজি, আর একগুড়ে 4জন দল হইয়া কালবাড়ে বইয়া খালি লুড্ডু খেলাই না কোন চাই, ও যেটা খালি খারাপ যেটা বা যেটা জ্ঞান বাড়ে না বরং কমে, ও খারাপ পাইও না ভাইয়ান। একগুড়ো আমরা দেখি চকুর সামনে পড়েন, একগুড়ো রাস্তাত বইয়া লুড্ডু, একগুড়ো টিপি করেন গেম, বন্দুক দি মারামারি বুঝাইছেন, বন্দুক দি মারি মারি বাজানো পিস্তল লইয়া কোনদিন বাঘ উড়াই ফেলাই দিবা, হ্যাঁ মা উড়াই লিবা, গাঁর ঘাড়ে উড়াই লিবা, জুস উঠিব লই লিবা কোনবাই গিয়া গু। আল্লাহ হেফাজত করক। ইটা বাদ দেখুয়া বাদ দিয়া খেড়ি বাদ দিয়া আল্লাহকে ওয়াস্তে বই লক্কা ফড়ক্কা, ম্যাগাজিন লক্কা ফড়ক্কা, সাহাবিসকলৰ জীবনী লক্কা ফড়ক্কা। এক আবু বক্কৰৰ জীবনী ওখান লইয়া দেখুন জানি আবু বক্কৰৰ রসুল্লাহর প্রতি কতটুক মহব্বত আসলো, আবু বক্কৰৰ কতটুক মানে দিন ইসলামের প্রতি মহব্বত আসলো, আবু বক্কৰৰ ইমান খানো আর আমরার ইমান খানো, আমরা সারা মেসা বগলু ফেলবার বুঝা যায়। ওর লাগি দয়া করিয়া আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া, আমি কইয়ার থোড়া আরম্ভ করে এটা আরম্ভে কিছু গপ করছি, তবে বেশ লম্বা আলোচনা করতাম না, কষ্ট হইতাম নাই, আপনার অনেক আমি বুঝি আর আনা খাইয়া আসুন, বেশিরভাগ আনা খাইয়া আমার মনে হয় খানিউনি নাই, আনা খাইয়া খালি ওয়াজ শুনটা খালি খাম আই করছে, ফাঁকো একবার খাই নিতে আসলা গিয়া খাইয়া নিশ্চিন্তা আইতে আসলা। যাই হোক, তো শিরনি আছে ইনশাল্লাহ, শিরনির বাট পাইবা।
তো আমার হয়েছে সাহাবি থোড়া কইলাই সাহাবি সম্পর্কে। আমরা মসজিদের ইমাম সাহেব হলে খুতবা পড়ই, খুতবাত থাকে নানি আসহাবি কান্নুজুম পাইছুন নি, শুনছুন নি আপনারা? প্রত্যেক শুক্রবারে শোনা যায় আসহাবি কান্নুজুম। নবীজিয়ে কইছেন সাহাবায়ে কেরাম হল সম্পর্কে আল্লাহর রাসূলে কিতা করলা, সাহাবায়ে কেরাম হলরে সার্টিফিকেট দিছেন। আমরা নবীজি কইছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবি হল আকাশের তারকার মতো। কোনো সময় বাপর যদি ফুয়ার প্রতি ছেলের প্রতি মহব্বত থাকে, বাপে কইবা আমার এক ফুয়ারে বা চান্দল লাগান, জীবনে চান্দল লাগান হইতো হইব নি ফুয়া? জি না, চান্দল লাগান ফুয়া কোনোদিন বানাইতে পারত না, কইত্রা আরে এর লাগে কইন কেনে বলে আমার ফুয়াটা বালা, আমার ফুয়াটার আইব কম, আমার ফুয়াটা বড় বালা, ও কারণে বাপে কইছেন আমার ফুয়াটা চান্দল লাগান। কই নিলাম আনছে কইন নানি মুরব্বী সাহেব হয় ওলা নবীজি কইছেন আমার সাহাবী হল লাগিয়া আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তুমি তাই আমার এই সাহাবীদের মধ্যে থাকি যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও, যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও, তখন তুমি তাই এই সাহাবীর অনুকরণ করলে নাজাত পাইলি বা হেদায়ত প্রাপ্ত হয়েছি বা নাজাত পাইলি বা এর লাগে এক সাহাবীর জীবনী পড়িয়া যদি জীবন পরিবর্তন করতাম পারি, ইনশাল্লাহ আমরা কামিয়াব হইতাম পারি। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলর মধ্যে সবচাইতে বড় নিদন, সবচাইতে বড় রাসূলুল্লাহর সাহাবী হলর মধ্যে আদর্শ সুন্দর আসলো, ব্যবহার সুন্দর আসলো। সাহাবীদের সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত বহুত লম্বা সময়, একটু খেয়াল করো কাম। সাহাবী হলর কয়েকটা গুণ আসলো। এক নম্বর হইল গিয়া সাহাবায়ে কেরাম হলর মধ্যে এক নম্বর আদব আখলাক বড় সুন্দর আসলো। 2 নম্বরে সাহাবায়ে কেরাম হলর মন বড় সুন্দর আসলো। 3 নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিলটা বড় রসুলের প্রতি ছিল। 4 নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিলটা দ্বীনে ইসলামের প্রতি বড় মাইল আসলো, মন বড় ফ্রেশ আসলো, পরিষ্কার আসলো, নবীজির প্রতি মহব্বত, দ্বীন ইসলামের প্রতি মহব্বত আসলো, আর তাদের চরিত্র আখলাক বড় ভালো আসলো। সাহাবায়ে কেরাম হলর কয়টা হইলাম? 4টা। এর লাগি নবীজি কইছেন সাহাবায়ে কেরাম হলর পয়লা নম্বর হইল গিয়া তানতানত আদর্শ বড় বালা। 2 নম্বর দিল বড় নরম আসলো, দিল নরম আসলো। হজরতে উসমানে খবর দেখিয়েল চকুর হানি ছাড়তা, হাইরা উসমান ডে প্রশ্ন করা হইল, উসমান তুমি কবরিস্তান দেখার পরে এত বেশি খান্দ, তার কারণটা কিতাব? হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করেন কবরিস্তান দেখার পরে। ও কারণে উসমান এখন বাইরে, আমিও কারণে খান্দি কবর দেখার পরে। এই কবরের আগর খবর এইভাবে কত মানুষ কবরবাসী আছেন, হাজার হাজার বছর গুজরিয়া গেল মানুষ কবরের বাসিন্দা। আমি হইলে একদিন উসমান কবরের গাড়ার মধ্যে যাইম, কত হাজার বছর আমি উসমান থাকা লাগবো, কইতাম বাড়ি আর নাম হাসাও তো নাই কোন যে আপনার দাদা মারা গেছেন, মা মারা গেছেন, কিবা তো বাপ মারা গেছেন, কেউ ঘুরিয়ে আইসেন নি সারাও খবর। আমরা হলে একদিন খবর যাইমুন না, আমিও মরমু একদিন, আপনিও মরবা, সব কবরবাসী হইমু। কবরবাসী হলে কতদিন টাকা লাগবো, কত হাজার বছর, কিবা তো কত লক্ষ বছর টাকা লাগবো কবরের গাড়ায়, সীমা নাই, কোনো তার একটা ঠিকানা নাই। এর জন্য বিশেষ করে উসমানে কবর দেখার পরে বড় খান্দিতা। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন 4 জন সাহাবীরে খলিফা বলিয়া নির্বাচিত করা হয়েছে। একজন হইলা হজরতে আলী, অপরজন হইলা হজরতে আবু বকর, তারপরে হজরতে ওমর, তারপর হইলা গিয়ে হজরতে উসমান। এই 4 জন ফরিস্তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় মায়া করছেন। আর আমার নবীয়ে বড় এই 4 জন সাহাবীর কথা বারবার উত্থাপন করছেন। এর লাগে 4 জন সাহাবীর জীবনী একসঙ্গে একটা বই বাইর হইছে, আনিয়া ফড়কা জিন্দেগি আপনার পরিবর্তন হইব। নতুবা আলগা আলগা 4 সাহাবীর জীবনী ভাইবার, 4 সাহাবীর একটা জীবনী আমি একদিন বদরপুর দেখছি, মকম্মল 4 খান মিলাইয়া এক বই বার হয়ে গেছে গিয়া। ওইখান লক্ষ্য না বেশ না 250 টাকা হইব, আমি দেখছি ওলা 200 কত টাকা লাগা
আনিয়া ফড়কা ফড়িয়া দেখকা যেন হাই রে হাই সাহাবি হলে কিতা না করছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর রসুলে একজন সাহাবীরে নিয়ে একদিন একটু ফুর্তি করলা, আনন্দ করলাম। যে সাহাবীর নাম হইল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আওফ সাহাবীর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে পরের দিন সাহাবী হলে দেখলা তো রং লাগাইল, রং সারাই কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম মন্দি ফিন্দা যাইজ না, পুরুষে আমরা লাগাইতাম না। আব্দুর রহমান ইবনে আওফর হাতও মন্দি লাগাইল। আপনি জিজ্ঞাসা করক, নবীজি জিজ্ঞাসা করলা ও আউফ তোমার হাতও মেহেন্দি কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বিবির হাত থেকে আমার হাতও লাগছে, আমি মন্দি লাগাইছি না। হক সুবহানাল্লাহ।